গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তো এখন অনেকটাই ভালো আছি, কারণ এখন আমার আনন্দের দিন। তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে কেন আমি এত ভালো আছি। মানে কী যে আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো কতটা আনন্দ। আর দেখো, এখানে তো সকাল সকাল লেগে পড়েছি ঠিকই ঝুল ঝাড়তে। এই ঝুল ঝাড়তে এসে যে কী কাণ্ড ঘটেছে তোমাদেরকে বলছি আস্তে আস্তে। দেখো, ভালো করে ঝুলগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, ফ্যানের এই যে এখানে না একটা নোংরা লেয়ার পড়ে যায়, সেটাই আমি ঝুল ঝাড়ু দিয়েই ঝেড়ে নিই। আর এখানে দেখো, ওই যে বললাম ঝুল ঝাড়ু ঝাড়তে ঝাড়তে না ঝুল ঝাড়ুটাই ভেঙে গেল। কি আর করা যাবে, তখন লেগেছি। তো যখন লেগেছি না কাজের জন্য, তখন তো কাজটা আমাকে পুরো করতেই হবে। তাই জন্য একটা এই যে বড় ঝাড়ু নিয়ে আবার ফ্যানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই ঝুল ঝাড়ুগুলো ওরকমই হয়, প্রত্যেকটা ঝুল ঝাড়ু ওরকম হয়। তোমরা যারা ইউজ করো তারাই জানবে, মাথা থেকে না ভেঙে যায়। অ্যালুমিনিয়ামের তার দিয়ে করে তো ওই ঝুল ঝাড়তে ঝাড়তে না ভেঙে যায়। আর ঝুল ঝাড়ুটা কিন্তু কিছুই হবে না, ওই ভেঙে যায়। ওটাকে আবার ঠিক করতে হবে, ঠিক করে তারপর আবার করতে হবে। তার জন্য তো কতক্ষণে ঠিক হবে, তার জন্য তো ততক্ষণ অবধি আমার বসে থাকা যাবে না। তাই জন্য তো আমি আবার ঝাড়ু দিয়ে, বড় এটা ঝাড়ু 2-1 দিন আগেই কেনা হয়েছে, আমি ওটা দিয়ে আবার করে নিচ্ছি ভালো করে। ঝুলটা ঝাড়ু নিয়ে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, কারণ সব তো তোমাদেরকে দেখানো সম্ভব না। আর দেখাতে গিয়ে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমার সোনা এখানে তো ঘোরাফেরা করছে, তার জন্য আমি আরও কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। ও একটু বিরক্তও করছে। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাজকর্ম করতে করতে, তার জন্য তোমাদেরকে সব কিছু পুরোটা দেখাতে পারি না। অনেক কিছু কাজ করেছে সে, অনেক কিছু মানে এই ঘরটাতে, যদিও এই ঘরটাতে কেউ থাকে না। ওই যে বরের এখানে সব জামা কাপড় থাকে, অফিসে যাওয়ার সময় এই ঘরে আসে, তার জন্য তো আমাকে পরিষ্কার করেই রাখতেই হবে, তাই না? এই ঘরে লোকজন আসলে তখন এই ঘরে থাকা থাকে। তাও কি বলো তো, রাস্তার পাশে আর প্রচণ্ড গরম হয়ে যায় ঘরটা, ওই জন্য আর কেউ থাকে না। এই যে এখানে এই সোফাটার কাছেও চলে আসলাম, সোফাটা তো ভালো করে মুছে নিচ্ছে। এই সোফাটাতে কেউ বসে না, কেউ কিন্তু বসে না। মাঝে সাঝে কেউ আসলে, কেউ তো আসেও না মাঝে সাঝে। আর নিচে এটা রাখা, আর কেউ আসলে তখন বসে। আমি তো কোনোদিনও বসি না সোফায়, আর ভালোও লাগে না। এটা কি সোফা, কিন্তু সোফা কাম বেড। লোকজন আসলে, যখন অনেক লোকজন আসে বাড়িতে, অনুষ্ঠান হলে তখন আবার বেডের মতন করে তখন ঘুমাই। আর ওদিকে দেখো সোফাটা পাশ মুছে টুছে চলে আসলাম। এখানে আলনাটা পরিষ্কার করতে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছে খুব সুন্দর করে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বেডশিটটা বিছানায় বেডশিটটা পেতে নিচ্ছে। কালো বেডশিট পাচ্ছি কেন বলে তো, বাড়িতে তো থাকবো না, কবে আসবো বাড়িতে সেটাও জানি না। এখন বাবার বাড়ি যাবো 1.5 বছর পরে, আর 2-1 দিন তো আসবো না, তাই না? তারপরে আমি কিন্তু অনেক দিন পরই যাই, কিন্তু আমি থাকি 1 মাস 2 মাস এরকমই থাকি, 3 মাস। কারণ দেখো, 6 মাস পর তো আমি আর যেতে পারি না। তো 1 বছর পরে গেলে আমি বেশি দিনই থেকে চলে আসি। ওই জন্য এখানে ভালো করে ঘর বাড়িগুলো পরিষ্কার করেই কিন্তু আমি প্রত্যেকবারই যাই। তোমরা তো এখন ব্লগটা দেখো, আগে তো ব্লগ করতাম না, তাই তোমরা কী করে জানবে? এখন ব্লগ করে তোমরা পুরোটাই জানতে পারবে। তার জন্য আমি কালো বেডশিটটা পাচ্ছি। এটা কিন্তু আমার বিয়েতে কে যেন গিফট দিয়েছিলো, সেটা কিন্তু এখনও ভালো আছে। বিয়ের কিন্তু 9 বছর হতে আসলো, আমার বিয়ের এখনও অনেক কটা বেডশিটই এখনও আছে। যদি একটা ইউজ করতাম তাহলে আর এটা ওই ঘরে বিছাই না। ওর বিছালে কালো বেডশিট তো, আর আমার যেন কালো জিনিসের ডার্ক কালার পরলে মশা লাগে, ওই জন্য আমি খুব একটা ডার্ক জিনিস ইউজ করি না। দেখবো আমার ঘরের কালারগুলোও কিন্তু লাইট, কেন কি ওই যে অন্ধকার লাগে, মশা আসে, ওই জন্য আমি করি না, আমার খুব একটা ভালো লাগে না তার জন্য। আর এদিকে তো ওই সব কিছু কাজকর্ম করে গেলে তো কেচেও দিয়েছিলাম, কেচে দিয়ে শুকিয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি মেয়েকে ঘুম পাড়াতে, কিন্তু মেয়ে তো আমার ঘুমালো না। এখানে তো আমার সঙ্গে দুষ্টুমি করতে হবে তার,
না না, তার জন্য আমি কী করবো, চল তুই আমার দুষ্টুমি কর আর আমি আমার কাজগুলো সেরে নিই, তোর কাজ ওদিকে কর আর আমি আমার কাজ করি। আর এদিকে তো বাক্সের এই কাপড়গুলো কেচে দিয়েছিলাম সুন্দর, তার জন্যে ভালো করে আবার বিছিয়ে নিচ্ছি। আর সাদা জিনিস দিয়ে ঢেকে রাখলে না খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই বাক্সগুলো কিন্তু সব সার্ভিসের বাক্স। বাবার যখন সার্ভিস করতো তখন তো পোস্টিংয়ে যেতে হলো এখান থেকে ওখানে, তখন তো আর ওই শোকেস আলমারিতে তখন ছিল না, তার জন্য বাক্স, এরকম বাক্স করেই তো জিনিস, সংসারের সমস্ত জিনিস নিয়ে যেতে হতো এখান থেকে ওখানে। তার জন্য এগুলো আমাদের বাড়িতে কিন্তু এরকম অনেকগুলো বাক্স আছে, তোমরা যেখানে সেখানেই দেখতে পাবে এই বাক্সগুলো। ওই বাক্সগুলোই ভালো করে, আর এই কাপড়গুলোও কিন্তু সার্ভিসেরই, ওই কাপড়গুলো কিন্তু সার্ভিস থেকেই দিয়েছিল। সেগুলো কী সুন্দর করে এখন পেতে নিচ্ছে। আর মা অনেক সুন্দর সুন্দর হাতের কাজও করতে পারে, সেগুলোর উপর আবার করেওছে, তোমাদেরকে দেখাবো একটু পরে, দাঁড়াও। ওগুলো বিছিয়ে বিছিয়ে রেখে দেয়, আর এত সুন্দর লাগে একটু, তাই না? আর এগুলো খালি খালি রাখলে, বই টই আছে আমার, খাতাপত্র ফাইল টাইল আছে, এগুলো তো খালি রাখলে ভালো লাগে না, তাই জন্য সাদা কাপড় দিয়ে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে, ঘরটা মানে ভালো পরিষ্কার পরিষ্কার লাগে। ওই জন্য সেগুলো কেচে দিয়ে আবার উজালা দিয়ে ভালো করে এ করুন, সেগুলো শুকিয়ে গেছে। এখন এই কাজগুলো করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও তার সঙ্গে মেয়ের সঙ্গে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আবার কী করেছিলাম দেখতে পাবে। এই যে দেখো মা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, দেখেছো? এগুলো কিন্তু সব হাতের কাজ তৈরি, হ্যাঁ। আমি কিন্তু বানাতে পারি না এখনও, কী করব, শিখতে হবে আমাকে। আরও অনেক ডিজাইন আছে, এটা একটা ডিজাইন, আরও অনেক রকমের ডিজাইন আছে আছে। তারপরে এই যে দেখো আমার সোফাটার কী অবস্থা, তোমাদেরকে দেখাচ্ছি। সব এগুলো এখন গুছিয়ে নেবো। এই যে একটা বাক্স, এখানে সব অ্যাকোরিয়ামের জিনিস আছে, অ্যাকোরিয়াম তো নেই, ভেঙে গেছে, তার জন্য অ্যাকোরিয়ামের জিনিস আছে, ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। দেখো এই যে একটা সাদার উপরে, দেখো কত প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন। আর এখানে সোফাটা তো ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখতে না কত নেই সুন্দর লাগছে, দেখো কি সুন্দর, কেউ কিন্তু বসবে না এখানে, তাও গুছিয়ে নিলাম। আমার মেয়ে দেখো। আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তা আমি জামা কাপড় গোছাতে বসে পড়লাম। এখানে মেয়ের এক ঠিকই জামা নিয়ে বসে পড়লাম, পুরো মেয়েরই তো জামা, আর এত দিনের জন্য যাব, তার জন্য তো একটু জামা কাপড় বেশি নিতে হবে। আর বাচ্চা থাকলে তো বোঝো, যাদের বাড়িতে বাচ্চা আছে। আর গোছানো এখানে কমপ্লিট, দুটো ব্যাগই গোছানো কমপ্লিট। দেখো সব কিছু সংসারে সারাদিনের কাজকর্ম করার পরে কিন্তু আমি গোছাতে বসেছি বন্ধুরা। দেখো সব কিছু কমপ্লিট। এবার বন্ধুরা ভিডিওতে রাখছি, বাই, টাটা, গুড নাইট।